যখন আপনারা টয়লেট অথবা কিচেন যেখানে পানির সংস্পর্শ আসে সেইখানে হচ্ছে আপনারা কি করবেন, যেখানে গাঁথুনি আছে গাঁথুনির নিচে এরকম ঢালাই দিয়ে দিবেন। দেখেন আমি আমার অন্য আরেকটা ভিডিওতে এটা বলছিলাম, ভাই এটা দেখছে, পাশাপাশি ভাই যেহেতু দেশের বাইরে থাকে সেইটা বা দেশের বাইরেও ফলো করছে যে গাঁথুনির নিচে যেখানে পানি আছে সেইখানে এরকম ঢালাই হয়। এটা আমি বলার পর অনেকে অনেক রকম কথা বলছেন আপনারা যে এটা কে করবে, টাকা দিবে কে, কিভাবে করবে, অনেক সমস্যা। বুঝতে পারছেন ভাই? মানে বাড়ির মালিকের চেয়ে মিস্ত্রিদের বেশি টেনশন, যেটা করতে গেলে বাড়তি ঢালাই, কতগুলো মিস্ত্রি লাগবে, লেবার লাগবে, মাথা নষ্ট। কিন্তু এইটা যদি আপনি দেন, এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা যখন দিবেন, দেওয়ার পরে এইটার পাশের যে ওয়ালগুলি থাকে, ধরেন এখানে ঢালাই হয়েছে, এই পাশে যখন আপনি রুম করবেন এখানে যদি পানি লাগে, ঢালাই যদি না থাকে কি হবে, এই পানির কারণে এই পাশে আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে, পরে দেখুন রং উঠে যেতেছে, প্লাস্টার উঠে যেতেছে। কিন্তু এইটা যদি থাকে তাহলে আর আপনার ওয়ালটা নষ্ট হবে না। আর আপনারা কি করবেন, এটার সাথে সাথে ওয়াটার প্রুফ যে কেমিক্যাল আছে অথবা ওয়াটার সিমেন্ট আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমি যদি এই পাশে দেখাই, দেখেন এইখানে কিছুদিন যাবত পানি জমে আছে, ঠিক আছে, এই যে পানিটা জমে আছে, পানিটা জমে থাকার পরেও দেখেন এই পাশে একদম শুকনা। এটা যেহেতু ঢালাই দেওয়া হয়েছে, এই পাশের পানিটা এই পাশে লিক করতেছে না। কিন্তু এইখানে যদি এইটা না থেকে ইট থাকতো তাহলে কিন্তু এই পানিটা ইটে শোষণ করতো, ইট থেকে আস্তে আস্তে ওয়ালে উঠতো, আস্তে আস্তে ওয়ালটা ড্যাম হয়ে যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম যারা বাড়ি করবেন ভাইয়ের মতো সবাই সচেতন ভাবে বাড়ি করবেন, জানি বাড়িটা দীর্ঘস্থায়ী হয়, টেকসই হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।